Hey everyone, welcome to my channel. আজকে আমি আপনাদের মাঝে অনেকদিন পর আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটি আইফোন 7 কিভাবে আপনারা আপনাদের নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার থেকে চেক করতে পারবেন। ল্যাপটপ বা কম্পিউটারটি অ্যাপেলের ম্যাক না হলেও চলবে, আপনাদের নর্মালি যে উইন্ডোজ রয়েছে, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যে কোনো উইন্ডোজের ল্যাপটপ দিয়ে আপনারা খুব সহজে চেক করতে পারবেন। কিছুদিন আগে আমার এক ছোট ভাই 17,000 টাকা দিয়ে বসুন্ধরা সিটি থেকে একটি আইফোন কিনে, তো আমি ভাবলাম সে আজকে এই আইফোনটি নিয়েই দেখা যাক কিভাবে আইফোন 3 টুলস এর মাধ্যমে চেক করা যায়। তো আজকে এইটা নিয়ে আমি ভিডিওটি বানাতে চলেছি। কিভাবে আপনারা চেক করবেন, কিভাবে কি করতে হবে সবকিছু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 3 টুলস নামে একটি সফটওয়্যার রয়েছে যেটি আমি ডাউনলোড করে রেখেছি, আপনাদের লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো 3 টুলসটি আমি ওপেন করে নেব। আমি এখান থেকে আমার 3 টুলস এই যে 3U টুলস এটি আমি ওপেন করে নিচ্ছি। সো আমি 3 টুলসটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন। সো এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে আপনারা আপনার ফোনটি আপনাদের পিসির সাথে কানেক্ট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিম্বল দেখাচ্ছে ফোন থেকে পিসিতে কানেক্ট করার জন্য। সো আমি আমার যে কেবলটি রয়েছে সেই কেবলটি আমি আমার ফোনের সাথে কানেক্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে কানেক্ট হয়ে গেল ডিভাইসটি। সো কানেক্ট হওয়ার পরে এখানে কি করতে হবে, এখানে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন আই ডিভাইস কানেক্টেড দেখাচ্ছে। এখানে অলরেডি দেখাচ্ছে আমার ইউএসবি কেবলটা কতটা লো কোয়ালিটি। এটা যে সব থেকে কিনেছে সেই সব থেকে কোনো কি বলে বক্স দেয়নি, একটি মার্কেটের অরিজিনাল চার্জার প্রোভাইড করেছে তারা, এবং সেই শপটির বিল দিয়েছে একটি। সো দেখতে পাচ্ছেন ইউএসবি কেবলগুলো কতটা লো কোয়ালিটির প্রোভাইড করেছে। আচ্ছা, এখন কি করতে হবে, এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনটি ডিটেলস চলে এসেছে। আইফোন 7 128GB ব্ল্যাক, ভার্সন 15.1 এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে অ্যাপেল আইডি লক অন দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন পোর্ট ডেট 11/10/2019 দেখতে পাচ্ছেন। এখানে ওয়ারেন্টি ডেট, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এইখানে একটি ক্যাপচা আসবে। সেই ক্যাপচাটি এখানে যদি আমি ফিল করে দিই তাহলে এখানে এই ফোনটির কতদিন ওয়ারেন্টি আছে সেটি দেখাবে। আমি এই যে কালকে অলরেডি চেক করেছি, আমার এটা নো ওয়ারেন্টি দেখাচ্ছে, কারণ এটা অনেক আগেকার একটি ফোন। সো এখানে ওয়ারেন্টি দেখাবে না, এটাই স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন ফোনটি আমার কতবার চার্জিং হয়েছে, এখানে দেখাচ্ছে চার্জ টাইম দেখাচ্ছে এখানে 484 টাইমস চার্জ করা হয়েছে। ফোনে ব্যাটারি হেলথ রয়েছে 85, কিন্তু এইখানে 3 টুলস এর মাধ্যমে দেখাচ্ছে 84 ব্যাটারি হেলথ রয়েছে। যাই হোক, তবে ফোনটি কিনা মোটামুটি অনেকদিনই 3 থেকে 4 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাটারি হেলথ 85 ছিল, 85ই রয়েছে, কিন্তু এখানে 84 দেখাচ্ছে। আচ্ছা, সেটা ব্যাপার না। এখানে আইএমই নাম্বার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আইএমই নাম্বার দেখাচ্ছে, এখানে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, এখানে ফোনটির রিজিয়ন কোথাকার সেটাও দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ভেরিফিকেশন রিপোর্ট, এখানে যে দেখাচ্ছে ভিউ ভেরিফিকেশন রিপোর্ট, আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোনটির ডিটেলস সম্পূর্ণ দেখাচ্ছে। ফার্স্টে আমি এখানে আসি সেলস মডেল, এখানে যেটা দেখাচ্ছে এখানে সেটা দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাপেল রিপ্লেসড ডিভাইস। এটার মানে আমি সঠিক বলতে পারতেছি না এটার মানে কি, কারণ আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি সেগুলোতে এটা দেখাচ্ছে না, সবগুলো নর্মালি দেখাচ্ছে। যাই হোক, সো আমি নিচের দিকে আসি, দেখাই। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন সবকিছুই নর্মাল রয়েছে। ডিভাইস নেম থেকে শুরু করে মডেল নাম্বার, তারপরে ওয়াইফাই অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, তারপরে রেয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, স্ক্রিন,
এভরিথিং এখানে নর্মাল দেখাচ্ছে। যাই হোক, আমি এখানে আপনাদের একটি জিনিস বুঝিয়ে দেই। সাপোজ ধরেন এখানে যে রেয়ার ক্যামেরা বা ব্যাটারি রয়েছে, রেয়ার ক্যামেরাটি যেটা রয়েছে, আমি এটা দিয়ে একটি এক্সাম্পল দিচ্ছি। এটা 12/9/2016-তে এই রেয়ার ক্যামেরাটি লাগানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি এটা চেঞ্জ করা হতো তাহলে এইখানে যেদিন চেঞ্জ করা হয়েছে সেদিনের ডেটটা এখানে থাকতো, আর এইখানে লেখা থাকতো মেবি রেয়ার ক্যামেরা মেবি চেঞ্জড, এখানে লেখা থাকতো। সো এইটার কোনো কিছু চেঞ্জ হয়নি, তবে এখানে অ্যাপেল রিপ্লেস ডিভাইস, এটার মানে কি আমি সঠিক জানি না। এখানে টেস্টিং স্কোর দেখাচ্ছে 98, ভালো টেস্টিং স্কোর দেখাচ্ছে, সবকিছুই ঠিকঠাক রয়েছে। ফোনের ক্যামেরা অনেক ভালো রয়েছে, মানে ফোনটা অরিজিনালি, এখনো ফোনটা মনে হয় সম্ভবত একবারও খোলা পড়ে নাই আমার ধারণা মতে। ফোনটার ব্যাটারি ব্যাকআপ অনেকটাই খারাপ, কারণ 85% ব্যাটারি হেলথ রয়েছে, যার কারণে ফোনের ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কম। তবে 2-3 ঘন্টা নর্মাল ইউজের জন্য বেস্ট রয়েছে। ইভেন ক্যামেরাটা অনেক সুন্দর, তার জন্য ফোনটা আসলে, আর ফোনটা অনেক স্লিম, দেখতে অনেক সুন্দর, তার জন্য ফোনটা কিনেছিল। তো এইভাবে আপনারা খুব সহজে চেক করতে পারবেন। 3 টুলসের আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ভিডিওটা কেমন লাগলো? অনেকদিন পর আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা থাকে বা কোনো কিছু এখানে বুঝতে না পারবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি পার্সোনালি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা সেগুলো দেখতে পারবেন। দেখে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।